আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখাবো যে Canon M50 Mark II ফুল রিভিউ। এর আগে কিন্তু আমরা ভিডিওতে দেখিয়েছি এটা আনবক্সিং এন্ড ফার্স্ট ইমপ্রেশন। তো এটা নিয়ে অনেক কথাই বলেছি, আপনারা যদি চান ওই ভিডিওটা দেখতে পারেন। ফুল বক্সের সাথে আপনারা কি কি পাবেন আর কত টাকা কি প্রাইস পড়বে, তো ওই ভিডিও চাইলে দেখতে পারেন। তো এখানে আনবক্সিং দেখাচ্ছি না। তো প্রথমে যদি আমরা এটা বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, প্লাস্টিকের ফিনিশিং করা হয়েছে, মেটাল ফিনিশিং খুব ভালোই দেখতে পাচ্ছেন। ফিনিশিংটা আমার কাছে ভালোই লেগেছে আর বিল কোয়ালিটি মোটামুটি ঠিক আছে। পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাজ ইউজুয়াল আমরা যে ক্যাননের ডিএসএলআর ক্যামেরাগুলো দেখি ঠিক ওরকমই এখানে বাটনগুলো রাখা হয়েছে। কিছু কিছু জায়গায় পরিবর্তন। M50-র মধ্যে যে জিনিসটা ছিল এখানে রেকর্ডিং বাটন, এখানে রেকর্ডিং বাটন আছে। তবে এখানের মধ্যে একটা জিনিস ফিচারটা বল দিই আমি, এখানের মধ্যে কিন্তু আপনারা টাচ স্ক্রিনে রেকর্ডিং করতে পারবেন। এখানের মধ্যে টাচ স্ক্রিনে রেকর্ডিং করতে পারবেন। আরেকটা জিনিস যেটা হলো এখানের মধ্যে আপনার এই ডায়ালটা পেয়ে যাবেন। ডায়ালটি ঘুরে ঘুরে আপনার যে কোনো মোড চেঞ্জ করতে পারবেন। তো একটা কথা বলিনি, আমি কিন্তু কোনো ক্যামেরা বিশেষজ্ঞ না, ক্যামেরা নিয়ে কিন্তু তেমন রিচার্জও করি না। তারপরও যতটুকু পারি ততটুকু আপনার সাথে শেয়ার করতেছি। আর এই সাইডে যদি আপনারা দেখেন এখানে দুইটি পোর্ট পেয়ে যাবেন, একটি HDMI পোর্ট আর একটি হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট। তো এই জায়গায় আমার ডাউনগ্রেড মনে হয়েছে, এত টাকা দিয়ে একটা ক্যামেরা কিনেছি কিন্তু এখানে দেখা যাচ্ছে টাইপ সি ব্যবহার করা হয়নি। তো এখানে টাইপ সি ব্যবহার করা ভালো হতো। আর একটা জিনিস, এখানে যদি আমরা সোনি ZV-E10 এর সাথে কম্পেয়ার করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে ওরা টাইপ সি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনি পাওয়ার ব্যাংক দিয়ে আপনার ক্যামেরাটা চালু রাখতে পারবেন এবং আপনি চার্জও করতে পারবেন। কিন্তু এই ফিচারটা এখানে ব্যবহার করা হয়নি। এটাকে ব্যবহার করলে আমার মনে হয় খুব ভালো হতো। আর এই সাইডে আপনারা মাইক্রোফোন পেয়ে যাবেন। আর সামনে লেন্স অ্যাটাচ করার জন্য আপনারা এখানে লেন্স অ্যাটাচ করতে পারবেন। এই যে লেন্সটা আপনারা এখান থেকে অ্যাটাচ করতে পারবেন। তো এবার যদি লেন্সের প্রসঙ্গে আসি, সেই ক্ষেত্রে এখানে কিন্তু মিররলেস ক্যামেরা লেন্সগুলো কিন্তু আলাদা হয়ে থাকে। এখানে লক বাটন থাকে, লকটা চিপে ধরে আনলক করতে হবে। তো মিররলেসের মধ্যে যে জিনিসটা মাত্র M50-র মধ্যে দেখলাম যে 4টা লেন্স আছে, এর বেশি কোনো লেন্স নেই। তো এর বেশি যদি লেন্স আপনি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে DSLR যে লেন্সগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। এইগুলো ব্যবহার করতে পারবেন না, ওইগুলো অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করতে হবে। তো এক্সট্রা ভাবে অ্যাডাপ্টার কিনতে হবে আপনার। আর মিররলেসের যে লেন্সগুলো হয়ে থাকে এগুলো একটু দাম বেশি হয়ে থাকে, যে কারণে আমি দেখেছি বেশিরভাগ মানুষ এগুলো কিনে না। আর কিনলেও থার্ড পার্টি যে লেন্স সেল করে কিছু কোম্পানি, ওদের থেকে কিনে। আপনার এই অরিজিনাল ক্যাননের যে লেন্সগুলো হয়ে থাকে এগুলো কেউ কিনতে চায় না, কারণ এগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। এবার যদি ভিউ ফাইন্ডারের কথা বলি, এখানে ইলেকট্রিক্যাল ভিউ ফাইন্ডার ব্যবহার করা হয়েছে। এটার সুবিধা হলো আপনি যখন কোনো জিনিস ছবি তুলবেন, কোনো সাবজেক্টের ছবি তুলবেন, তখন কিন্তু আপনি ডিসপ্লেতে যা দেখতেছেন সরাসরি তাই এখানে দেখতে পাবেন। ডিসপ্লেতে যা দেখতেছেন তা সরাসরি এখানে দেখতে পারবেন। আপনারা যদি ISO তারপর শাটার স্পিড যাবতীয় যত কিছু চেঞ্জ করেন, আপনার ডিসপ্লে যেভাবে আসবে ঠিক এখানে আপনারা তাই দেখতে পারবেন, যেহেতু এটা ইলেকট্রিক্যাল ভিউ ফাইন্ডার। তো এই ভিউ ফাইন্ডারের পাশে একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে এটা সামনে যদি হাত নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনার ডিসপ্লেটা অফ হয়ে যাবে, লাইক মোবাইলের মতো। আর আপনার চোখ নিয়ে আসলেও এটা অফ হয়ে যাবে, মানে কিছু একটা সামনে পড়লেই এটা অটোমেটিক ডিসপ্লে অফ হয়ে ভিউ ফাইন্ডারে সবকিছু শো করবে। তো এখন আমরা এটা অন করেছি, অন করার পর এটা ভিডিও মোডে আছে। তো ভিডিও মোডে দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে ম্যানুয়াল মোড আর একটা হচ্ছে যে আপনার অটো মোড। তো অটো মোডে যেটা হয়, এটা অটোমেটিকলি ব্রাইটনেস চেঞ্জ হয়, সবকিছু অটোমেটিকলি চেঞ্জ হয়, আপনার মানে কোনো কন্ট্রোল থাকবে না। তো এই ক্ষেত্রে আমি বলবো সবসময় ম্যানুয়ালটা সেট করার জন্য। তো ম্যানুয়াল সেট করে আপনি এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেকর্ড বাটন আছে, মনে হয় দেখা যাচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা রেকর্ড বাটন আছে। এখান থেকে রেকর্ড বাটনটা উপরে আপনি ডাইরেক্ট প্রেস করলে এখান থেকে হয়ে যাবে। আর আপনি সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে কিউ অপশনটার উপর ক্লিক করলে সব অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে ফোকাস পয়েন্টগুলো চেঞ্জ করতে পারবেন, এখানে আই ফোকাস দিতে পারবেন, অথবা আপনি যে কোনো ফোকাস পয়েন্ট দিতে পারবেন। আর ভিডিও সাইজের কথা বলতে গেলে এখানে 4K 25 FPS পাবেন, আর ফুল এইচডিতে পাবেন আপনারা 50 FPS, আর এটা পাবেন যাবে 25 FPS, আর শুধু এইচডিতে পাবেন 5 FPS। 4টা অপশন এখানে আপনারা অ্যাভেলেবেল। তো এখানে সব থেকে ভালো জিনিস যেটা লেগেছে এটা 4K অপশনটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো 4K অপশনের মধ্যে একটি জিনিস যেটা হলো, আপনারা যদি 4K অপশন চালু করেন সেক্ষেত্রে দেখবেন যে কিছুটা ক্রপ হয়ে যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন খুব একটা জিনিস ক্রপ হয়ে যায় 4K অপশনের মধ্যে, আর কিন্তু অন্যান্য অপশনের মধ্যে ক্রপ হয় না। আর একটা জিনিস সেটা হলো যে এটার অটো ফোকাসটা নিয়ে যদি একটু কথা বলি, এটা অটো ফোকাসটা কিন্তু দুর্দান্ত, মারাত্মক লেভেলে ছিল এটার অটো ফোকাস। অটো ফোকাস যেহেতু ডুয়েল অটো ফোকাস এখানে ব্যবহার করা হয়েছে, এই কারণে এখানে অটো ফোকাসটা খুব দুর্দান্ত কাজ করে। আর মানুষের যে আই অর্থাৎ চোখ ট্র্যাক করে খুবই দুর্দান্ত। আমি এটা অটো ফোকাসটা দেখেছি, খুবই ভালো লেগেছে আমার কাছে অটো ফোকাসটা। যারা ব্লগিং করবেন অথবা যারা চাচ্ছেন যে ভিডিও করবেন, কোন নাটক বা অথবা সিনেমা, এই ধরনের যে কোনো কিছু করতে চাইলে আপনারা এইটা নিতে পারেন। এটার জন্য ফোকাস বেস্ট,
বেস্ট একটি ফোকাস আপনারা এখান থেকে পাবেন। তো এবার যদি বলি এটা পিকচার কোয়ালিটির কথা, অর্থাৎ আপনারা এখানে যেটা আছে ম্যানুয়াল মোড বা এবি মোড, টিভি মোড যেগুলো আছে, এগুলো দিয়ে যদি আপনারা পিকচার তোলেন সেই ক্ষেত্রে সেগুলোর কথা বলতে গেলে যেটা বলবো সেটা হলো যে এটা যেহেতু মিররলেস ক্যামেরা, সেই ক্ষেত্রে আপনারা এখানে আইএসওটা আছে, আইএসওটা অনেক বেশি পাবেন, এটাই স্বাভাবিক। এখানে অনেক আইএসও পাবেন, এটাই স্বাভাবিক, কারণ এটা যেহেতু মিররলেস। আর এখানে ফোকাস পয়েন্টও অনেক বেশি। আমার ডিএসএলআর দেখি 7টা 8টা 13টা এরকম ফোকাস পয়েন্ট থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি আপনারা ফোকাস পয়েন্ট পাচ্ছেন। আর একটা কথা হলো যে এখানে আইএসও বেশি থাকার কারণে আপনারা লো লাইটে খুব ভালো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। লো লাইটের মধ্যে খুব ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন, কারণ এখানে আইএসও অনেক বেশি ব্যবহার করা হয়েছে। আর একটা জিনিস, আপনারা চাইলে বাটন দিয়েও ফোকাস করতে পারবেন, আর আপনারা চাইলে টাচ স্ক্রিন দিয়েও ফোকাস করতে পারবেন। আপনাদের যেটা সুবিধা হয় সেটা দিয়ে আপনারা করতে পারবেন। একটা জিনিস যেটা বলা হয় না সেটা হলো এটার ব্যাটারির যে স্লোটটা সেটা নিচে, আর এটার ব্যাটারি স্লোটের এখানে কিন্তু মেমোরি কার্ড স্লোটটা আপনারা পেয়ে যাবেন। হয়তো আমি প্রথমে খুঁজে পাইনি, আপনারা এখানে দেখে নেবেন। এই ব্যাটারি স্লোটের পাশেই কিন্তু মেমোরি স্লোটটা এখানে আছে, দেখতে পাচ্ছেন এখানেই আছে এটা। তো আপনারা যেহেতু এখানে 4K সাপোর্ট করে, 4K ভিডিও হয়তো অনেকেই করার জন্য এটা কিনতে পারেন, তো সেই ক্ষেত্রে ভালো মানের একটি মেমোরি কার্ড কেনার সাজেস্ট করবো আমি। কারণ কম দামি বা কম রাইট স্পিড আলা যদি কোনো মেমোরি কার্ড কিনেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে, তাই আমি আগে বলে দিচ্ছি ভালো রাইট রিড আলা একটি মেমোরি কার্ড আপনার কেনার পরামর্শ দিলাম। আর যদি নতুন কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই লেন্সটা বক্সের সাথে পেয়ে যাবেন, কিট লেন্স। তো সাধারণত ডিএসএলআর এর মধ্যে যেটা হয় 18-55 পাই, আর এখানের মধ্যে আপনার 15-45 আপনারা পেয়ে যাবেন, যেহেতু এটা মিররলেস। তো ডিএসএলআর থেকে মিররলেসটা কিন্তু অনেক বেস্ট আমি মনে করি। এর কারণ হলো এটা অনেক হ্যান্ডি, অনেক পাতলা, আপনার যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন খুব সহজে। তাই আমি মনে করি আপনার ডিএসএলআর না নিয়ে মিররলেসটা নেওয়াই ভালো। আর দিন যত যাচ্ছে সবকিছু কিন্তু মিররলেস দেখেই আপডেট হচ্ছে, তাই আপনার চাইলে মিররলেস নিতে পারেন ডিএসএলআর থেকে। ডিএসএলআর কিন্তু একটু বেশি ভারী হয়, আর সবকিছু ভারী হয়, তো এই জন্য আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, আর ইউজ করবে একটু হ্যান্ডি ফিল পাবেন। আরেকটা জিনিস সেটা হলো এই যে লেন্সটি আছে, লেন্সটির সাথে কিন্তু ইমেজ স্টেবিলাইজেশন আছে, তো যে কারণে এটা আপনার ইমেজ কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর আপনি যদি কোনো ছবি তোলার সময় শেক হয় সেই ক্ষেত্রে দেখবেন যে ইমেজটা কিন্তু প্রপার থাকতেছে, ইমেজটা তেমন ঝাপসা হচ্ছে না। কিন্তু যেগুলোর মধ্যে ইমেজ স্টেবিলাইজার নাই সেগুলোর মধ্যে কিন্তু সমস্যা হয়, দেখা যাচ্ছে যে ইমেজটা ঝাপসা হয়ে তোলার পরে ঝাপসা হয়ে যায়। তো এই জিনিসটার জন্য এই ইমেজ স্টেবিলাইজার থাকা কিন্তু অনেক জরুরি, অনেক লেন্সের মধ্যেই থাকে না। আর একটা জিনিস, এটার বডির মধ্যে কিন্তু ইমেজ স্টেবিলাইজার আছে, আর দ্বিতীয় কথা হলো এটার মধ্যে কিন্তু স্টেবিলাইজার আছে, যে কারণে আপনি ভিডিও করার সময় দেখা যাচ্ছে তেমন কোনো সমস্যা হচ্ছে না, আর তেমন কোনো শেকি ভাব আসে না। তবে স্টেবিলাইজার অন করলে কিছুটা ক্রপ হয়ে যায়, আমি এটা খেয়াল করলাম। তো এটার মধ্যে বিল্ট ইন ওয়াইফাই আছে, যেটা কথা বলাই হয়নি। তো বিল্ট ইন ওয়াইফাই থাকলে যেটা হয়, আপনি ইমিডিয়েটলি আপনি যে কোনো ছবি, যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন খুব সহজ। তো বন্ধুরা আপনার চাইলে এটা নিতে পারেন, আমি সাজেস্ট করি। তবে যদি আপনার প্রাইস একটু বেশি থাকে বা টাকা যদি একটু বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার ZB-10টা নিতে পারেন, সনি ZB-10 নিতে পারেন। এটা থেকে দাম বাড়ে, কিন্তু সনি ZB-10 এর এখন প্রাইসটা একটু বেশি, যে কারণে ওটা না নিয়ে আপনি এটা নিতে পারেন, এটা চুজ করতে পারেন। আর ওটার মধ্যে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেরকম আপনারা ভিউ ফাইন্ডার পাবেন না, দ্বিতীয়ত আপনারা ভিডিও কোয়ালিটি ওটা থেকে আমি মনে করি এটা একটু বেটার, কারণ এটার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে যে ভিডিও করে সময় যদি আপনারা হাঁটাচলা করেন বা এভাবে লাড়া দেন সেই ক্ষেত্রে পিছের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে বেকাতারা হয়ে যায়, এভাবে অনেক ইউটিউবার এটা দেখিয়েছে। তো ওই জন্য বলে ভিডিওর জন্য মনে হয় এইটাই বেস্ট এর থেকে। তো বন্ধুরা একটা জিনিস আবারও বলতে চাই, আমি কিন্তু কোনো ক্যামেরা এক্সপার্ট না, জাস্ট আমার ইউটিউবের পারপাসে ক্যামেরা কিনা। তো এই সুযোগে চাইলাম যে আপনাদের এটা রিভিউ দিয়ে আপনারা বুঝতে পারেন যেটা কিনবেন কি কিনবেন না। তো আপনারা যদি চান এটি বাই করতে পারেন, আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা কিন্তু খুব ভালো মানের ক্যামেরা, আমি দেখেছি সবাই খুব ভালো ফিডব্যাক দিয়ে। আর এই ক্যামেরা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখাবো অন্য কোনো ভিডিও, সেজন্য ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।